আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু এ নিউ ফিজিক্স বিডি। আজকে আমরা নিয়ে আসছি নন মেজর ফান্ডামেন্টালস অফ ম্যাথমেটিক্স এর সাজেশন। এইটার শর্টকাট সাজেশন দেওয়া একটু টাফ, কারণ এই কোর্সটা অনেক বড়। মেজর দুই তিনটা কোর্স মিলে তারপর নন মেজর কোর্সটা সাজানো হয়েছে। এখন আমরা সাজেশনটা তিনটা ক্যাটাগরিতে ভাগ করছি। তিনটা ক্যাটাগরি। এখানে প্রথম ক্যাটাগরি থাকবে এ প্লাস পাওয়ার জন্য কি কি পড়তে হবে, অথবা কোন কোন চ্যাপ্টার পড়তে হবে। দ্বিতীয় ক্যাটাগরি থাকবে 3+, 3 পয়েন্ট প্লাস, অর্থাৎ 48 পেতে হলে আপনার কোন কোন চ্যাপ্টার পড়তে হবে, মানে ফার্স্ট ডিভিশন। ওকে। তৃতীয়ত আমরা দেখব যে কিভাবে পাস করা যায় অর্থাৎ 32+ মার্কস কিভাবে আমরা উঠাইতে পারবো। এখন এইখানে আমি সাজেশনটা দিতেছি চ্যাপ্টার ওয়াইজ। আমি আমার গ্রুপে, এনইও ফিজিক্স বিডির অফিসিয়াল গ্রুপে ফুল সাজেশনটা আমি আপলোড করব। ওইখানে ওই গ্রুপের লিংক আমি নিচে দিয়ে দেবো, আপনারা ওইখান থেকে গ্রুপে জয়েন হয়ে নেবেন। ওকে। প্রথম আমরা দেখি যে এ প্লাস পেতে হলে আমাদের কোন কোন চ্যাপ্টার পড়তে হবে। দেখেন, প্রথম আমি রাখছি 1 থেকে 5 চ্যাপ্টার, মানে 1 থেকে 5 চ্যাপ্টার খুবই গুরুত্বপূর্ণ। এটা আপনি 1 থেকে 5 চ্যাপ্টার যদি পড়েন, আপনি এখান থেকে 30 থেকে 32 মার্কস অনায়াসে কমন পাবেন। 1 থেকে 5 যদি ফুল কমপ্লিট করেন তাহলে আপনি পাস করতে পারবেন। ওকে। তাহলে দেখি এ প্লাস পেতে হলে আপনার পড়তে হবে 1 থেকে 5 চ্যাপ্টার, তারপর 7, 8, 10, 14 আর 16, 17। এটা দুটো ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এখান থেকে 16 থেকে একটা আসে এবং 17 থেকে একটা আসে, এবং এই 16, 17 থেকে 3 থেকে 4টা এক্সাম্পল আছে যেগুলো 1 বছর পর পর আসে। ওকে। তারপর আপনার করতে হবে 20-এর বি। 20-এর বি এখান থেকে মাস্ট বি একটা মাস্ট বি থাকে, এখান থেকে একটা অবশ্যই কমন পাবে। ওকে। তারপর দেখি আপনি যদি ফার্স্ট ডিভিশন পেতে চান তাহলে আপনার কোন কোন চ্যাপ্টার পড়তে হবে। এখানেও অবশ্যই 1 থেকে 5 পড়তেই হবে আপনার। তারপর এখানে 7 থেকে একটা পাবেন, 8 থেকে পাবেন 14। এখানে 14 ফুল কমপ্লিট করতে হবে। এখান থেকে যদি আপনার 3 পয়েন্ট প্লাস মার্কস উঠাইতে হয় তাহলে আপনার 14 এবং এই চ্যাপ্টার গুলো ফুললি কমপ্লিট করতে হবে। এবং তারপর পড়বেন 20-এর বি। তারপর দেখি আমি কিভাবে পাস করতে পারি। এখানেও আপনি যদি 1 থেকে 5 ফুললি কমপ্লিট করেন তাহলে আপনি অবশ্যই এখানে 32+ অথবা 30 অথবা 32+ মার্কস আপনি কমন পাবেন। কিন্তু একটু রিস্ক হয়ে যায়। এখান থেকে আপনি 1 থেকে 5 পড়লে রিস্ক থাকে। তার জন্য আমি 7 এবং 20-এর বি অ্যাড করছি। এই 7 থেকে 2টা কোশ্চেন থাকে, এই 7 থেকে 2টা থাকে, এবং 20-এর বি থেকে একটা। তাহলে আমরা রিস্ক ফ্রি থাকলাম। ওকে। এখন আপনি যদি না পারেন, ধরেন এইখানে চ্যাপ্টার আপনার বড় লাগলো, অনেক বড়, তাহলে আপনি 1 থেকে 5 কমপ্লিট করবেন, সাথে এই 16, 17 3 থেকে 4টা এক্সাম্পল আমি দিছি সাজেশনে। ওই 4টা এক্সাম্পল করলে অবশ্যই আপনি 2টি অথবা 1টি পাবেন। ওকে। আরেকটা কথা, এখানে 20-এর একটা থিওরেম আছে। হ্যাঁ, ওই থিওরেমটা অবশ্যই পরীক্ষায় 100% ইম্পর্টেন্ট। 100%। এই থিওরেমটা আমি আমার ইউটিউব চ্যানেলে করাইছি, ওইখানে লেকচারটা আপলোড করা আছে, ওইখান থেকে দেখে নেবেন। আমি লিংক এই ভিডিওর নিচে দিয়ে দেবো। তারপর এখন ক বিভাগ কি পড়বেন। ক বিভাগ এখান থেকে 10 থেকে 22, এখানে অবশ্যই 7 থেকে 8টা পাবেন। 7 থেকে 8টা। এখন আমরা তো দেখলাম চ্যাপ্টার ওয়াইজ, কিন্তু আসলে এই ফান্ডামেন্টালস অফ ম্যাথমেটিক্স কোর্সটা 4 ভাগে বিভক্ত। মানে দেখেন, এখানে 1 থেকে 5 হচ্ছে বীজগণিত, 6 থেকে 12 হচ্ছে লিনিয়ার, এবং 13 থেকে 19 হচ্ছে জ্যামিতি, এবং 20 হচ্ছে ভেক্টর। নিয়ম হচ্ছে আপনার যে কোনো 2টা বিভাগ কমপ্লিট করা। আপনি যদি এই বীজগণিত এবং লিনিয়ার কমপ্লিট করেন আপনি এ প্লাস পাবেন, অথবা বীজগণিত এবং এই যে জ্যামিতি কমপ্লিট করেন আপনি অবশ্যই এ প্লাস পাবেন। কিন্তু 20-এ একটু কম আসে, কিন্তু আপনার এই 3টা থেকে যে কোনো 2টা আপনার কমপ্লিট করা লাগবে প্লাস পেতে হলে। আবার এখানে আবার কিছু কিছু চ্যাপ্টার আসে অবশ্যই কি ওইখান থেকে কোশ্চেন আসে। আমি কি করছি, এখান থেকে 2টা চ্যাপ্টার আপনি তো কমপ্লিট করতে পারবেন না, কারণ লিনিয়ার অংশটা অনেক ঝামেলার, অনেক বড়। তার জন্য আমি কি করছি, ওই যে ফুল সাজেশনে আমি প্রত্যেক বিভাগ থেকে কিছু কিছু চ্যাপ্টার নিছি, ওই চ্যাপ্টার থেকে এক্সাম্পল গুলো আমি লিখে দিছি, এবং এই এক্সাম্পল গুলো অবশ্যই তিতাস পাবলিকেশন বই থেকে আমি নিয়েছি। তিতাস পাবলিকেশন ফেমাস একটা বুক। তিতাস পাবলিকেশন বইটা ফলো করলে আপনি এই যে সাজেশনটা তৈরি করা, এটা হচ্ছে তিতাস পাবলিকেশন বই অনুসারে। ওকে। তারপর এখন দেখেন, এখানে যেটা লেখা আছে, এখানে ফুল সাজেশন এবং ক বিভাগ আমি নিউ ফিজিক্স বিডি
পেজ অথবা গ্রুপে, সম্ভব গ্রুপেই আমি আগে আপলোড করব। আপনারা এই কমেন্ট বক্সের লিঙ্ক থেকে গ্রুপে জয়েন হবেন। এবং এখন দেখা যাচ্ছে যে সবাই সাজেশন বিক্রি করতেছে, যে পেইড সাজেশন, এক একটা সাজেশন একটা পিডিএফ 100 টাকা, শুধু কোশ্চেন দিয়ে দেবে, আপনাকে সলভ দেবে না। একটা পিডিএফ 100 টাকা, 100 টাকা, এটা তো পুরো ডাকাতি। একটা পিডিএফ 100 টাকা 150 টাকা না, এটা পুরো ডাকাতি। কারণ পিডিএফ এ আপনি পেজ পাবেন সবারই 10, 10 না না 5, 4 থেকে 5টা পেজে কমপ্লিট করা যায়, আপনার কপি বা কিছু পারবে না, তার জন্য আপনার 100 টাকা নেই। আপনি নিজেই সাজেশন তৈরি করে পড়তে পারেন, আপনি শুধু বোর্ড কোশ্চেন পড়বেন। এই আমরা যে সাজেশন গুলো তৈরি করি এটা কি আসলে বোর্ড কোশ্চেন, বোর্ড কোশ্চেন রিপিট হয়, এই বোর্ড কোশ্চেন গুলো পড়লেই হয়। আপনি এই সাজেশন না খুঁজে আপনি যদি বোর্ড কোশ্চেন বিগত বছরে 5 বছরের বোর্ড কোশ্চেন সলভ করেন, আপনার আর কিছু লাগবে না। এখানে আমরা যে সাজেশন গুলো দিচ্ছি, ফ্রি সাজেশন, এখান থেকে বেশিরভাগই বোর্ড কোশ্চেন, বেশিরভাগই বোর্ড কোশ্চেন। আলহামদুলিল্লাহ আমাদের সাজেশন থেকে 100% কমন আছে, 100%, 100% কমন আছে। এই যে গত যে মেজর ফিজিক্স 1 to 3-তে 100% কমন পেয়েছে, আপনি আমাদের সাজেশন ফলো করলে আপনি A+ পাবেন যদি ফুল সাজেশনটা সলভ করেন। কিন্তু কথা হচ্ছে সাজেশনের পিছে না দৌড়িয়ে নিজে সাজেশন তৈরি করে পড়েন, তাহলে আপনার ক্ষেত্রে বেটার। আপনি কেন 100 টাকা দিয়ে সাজেশন কিনবেন? কেন কিনবেন? আপনি যদি একটা হার্ড কপি কিনেন, হার্ড কপি প্রশ্ন ব্যাংক কিনেন অথবা কোনো বই কিনেন, ওই বইটি আপনার বোর্ড কোশ্চেন দেওয়া থাকে, ওই বোর্ড কোশ্চেন গুলো সলভ করেন। আপনি গত বছরের বোর্ড কোশ্চেনটা বাদ দিয়ে আর আগের বছরের যে বোর্ড কোশ্চেন 5টা বোর্ড কোশ্চেন সলভ করবেন, তাহলে আপনি নিম্নে A+ মার্কস কমন পাবেন। তো সাজেশনের পিছনে না দৌড়িয়ে আপনি নিজেরটা নিজে তৈরি করে নিজেই পড়েন, নিজে চেষ্টা করেন, সেটাই আপনার জন্য বেটার হবে। ওকে, আরেকটা কথা হচ্ছে আমি যে সাজেশনটা গ্রুপে আপলোড করবো, আপনারা অবশ্যই গ্রুপে জয়েন হয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।